আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছানার প্যারা সন্দেশ অথবা ছানার সন্দেশ। এটি বানানো খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত হয়ে থাকে। মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যায়। আজকের রেসিপি আমি তৈরি করছি না, একজন ময়রা আজকে আমাদের এই প্যারা সন্দেশ বানিয়ে দেখাবেন। আমি জাস্ট সাহায্য করেছি। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কেজি ছানা। আমি এখানে আধা কেজি ছানার জন্য 1 কেজি একদম দেশি গরুর দুধ ব্যবহার করেছি। তাতে আমার মোটামুটি কেন বলছি, আধা কেজির একটু বেশি ছানা হয়েছে। আমি ছানা ভেঙে নিচ্ছি, ভেঙে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটি কেমন হবে। এখন সন্দেশ বানানোর জন্য আমি যে পাত্রটি সিলেক্ট করেছি সেই পাত্র বা কড়াইয়ে আমি পুরো ছানা ঢেলে নিচ্ছি, আর তাতে যোগ করছি 250 গ্রাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দিয়ে নেবেন। এখন ছানা এবং চিনি খুব ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে এবং ছানা মোলায়েম হয়ে যাচ্ছে, ততক্ষণ মাখিয়ে নিতে হবে। একটু টাইট করেই মাখাতে হবে। মাখাতে লক্ষ্য করবেন চিনিটা কিছুটা পানি ছেড়ে দিবে এবং ছানা নরম হয়ে আসবে। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। মোটামুটি আমার মাখানো শেষ হয়ে গেছে। একটু টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। ঠিক এমনটাই মোলায়েম হতে হবে। এখন কড়াই লেগে থাকা ছানা এবং চিনির মিশ্রণটা এক জায়গায় করে সামান্য, এখানে দেখতেই পাচ্ছেন 1 কাপ পানি নিয়েছি, কিন্তু আমার 1 কাপ পানি লাগবে না। জাস্ট হাতটা ধুয়ে পানি দিতে যতটুকু লাগে ততটুকু পানি দিয়ে আমি ছানাটা গুলিয়ে নেব। খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। দেখুন আমার গুলানো হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। আজকে সন্দেশ মাটির চুলায় বানাবো, এই জন্য কড়াই সমেত মাটির চুলায় চলে যাচ্ছে। চুলায় আগে থেকেই জ্বালানো ছিল। কড়াই বসিয়ে দেবার পর অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু তলে থেকে ছানাটা পুড়ে যাবে, গন্ধ বের হবে এবং মিষ্টিটা পারফেক্ট হবে না। যখন চিনি পুরোপুরি গলে যাবে এবং ছানা থেকে যে অতিরিক্ত পানি ছিল ওটা শুকিয়ে তেল বা ঘি ভেসে উঠবে, তখন নামিয়ে নিব। এই তো আমি মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো জাল করেছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2টা এলাচ গুঁড়া করে ছানাতে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এলাচ দেওয়ার ফলে সন্দেশ দিয়ে একটি খুব ভালো স্মেল বের হবে। আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। এখন এই যে দেখতে পাচ্ছেন এটা সাধারণত আমাদের বাসায় থাকার কথা না, এটা ময়রাদের কাছেই থাকে। এটা দিয়ে একটু ঘুটে নিতে হবে ছানাটা, যাতে করে মোলায়েম হয়। আমাদের বাসায় যেহেতু এগুলা নেই, আমরা তার অল্টারনেটিভ হিসাবে চামিচের উল্টা পিঠ বা প্যাচুলার উল্টা পিঠ দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে নিতে পারবো। এখন এটা দিয়ে খুব ভালো করে ছানাটা ঘুটে নিচ্ছি বা মোলায়েম করে নিচ্ছি। এখানে ছানা মোলায়েম করা হয়ে গেছে। এখন দেখুন কিভাবে ময়রা আপনাদের সন্দেশটি বানিয়ে দেখায়। আগে থেকে আমি একটি পিঁড়ার উপরে ভেজা কিন্তু পানি নিংড়ানো কাপড় বিছিয়ে রেখেছি। এখন অল্প করে গরম ছানা হাতে নিয়ে ঘুরিয়ে গোল করে তারপর খুব জোরের সাথে প্রেসার দিয়ে উপর থেকে ফেলে দিতে হবে এই পিঁড়ের উপরে। এই কাজটা একটু কষ্টসাধ্য, কারণ গরম ছানা তো একটু খেয়াল রাখতে হবে যাতে করে হাত পুড়ে না যায়। যখনই মনে হবে যে আপনার ছানা হাতে বেঁধে আসছে, তখন একটু পানি নিয়ে নিন। সন্দেশগুলো শুকিয়ে এসেছে। এখন আমি একটা তুলে আর একটির সঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছি। জোড়া লাগানোর আগে অবশ্যই চেক করে নিতে হবে সন্দেশটা শুকিয়ে এসেছে কিনা। যদি না শুকিয়ে আসে তাহলে শক্ত হবে না, নরম হয়ে থাকবে। তোলা মাত্রই ভেঙে যাবে বা হাতে লেগে যাবে। আমার মোটামুটি সবগুলো সন্দেশ তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে। একদম দোকানের অথেন্টিক স্বাদের প্যারা সন্দেশ। আপনি এই রেসিপিটি ফলো করলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদের একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন চাপ দেওয়া মাত্রই ভেঙে গেল। এখন একটু গুঁড়া করে দেখাচ্ছি। দেখুন খুব সামান্য একটু চাপ দিয়েছি, তাতেই ভেঙে ঝুরি হয়ে গেছে। এতক্ষণ রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।